এবার এসব চলবে না খেলা, এবার খেলাটা অন্য, এবার খেলাটা তো আমরাই খেলবো, বিজেপি খেলবে। আসবে পরিবর্তন তো 100 বার দরকার, সে যার দ্বারাই হোক, কিন্তু এই সরকারকে তো পরিবর্তন 100 বারই দরকার। তার জন্য আতঙ্কে ভুগছেন, মানসিক রোগের চিকিৎসা করতে হবে, সেটা করান, আমাদের শুভেচ্ছা। পরিবর্তন হবে, পরিবর্তন হবে। লোকে খুব ভালো বলতে পারেন, তার নাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এই যে হুক্কা হুয়া করছে, মমতা ব্যানার্জি বিভিন্ন অভিযোগ তুলছে। তিনি বলছেন যে যেমন স্লো ভোটিং করা হবে, সেরকম স্লো কাউন্টিংও করা হবে। প্রথমে দেখাবে যে বিজেপি জিতছে, আর শেষের দিকে আমাদের জায়গাগুলো দেখানো হবে এবং সেখানে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী তাদের ভয় দেখাবে এবং আমাদের লোকেরা পালিয়ে যাবে। মানে এক্স্যাক্টলি যে জিনিসটা 2021-এ উনি করেছিলেন। ওনার কিছু ওই চটি চাটা বা চটি খেকো কিছু মিডিয়া আছে, তারা এক্স্যাক্টলি 2021-এ এই করেছিল। এবার আমরা কিন্তু আমাদের কর্মীদের, যারা গণনা কেন্দ্র থাকবে, তাদের আমরা এই ব্যাপারে পরিষ্কার ব্রিফ করেছি। কারণ ওনার এই যে চটি চাটা যেগুলো রয়েছে, সবাই জানেন, নাম বলে আর তাদের গৌরবান্বিত করব না, এরা এমন ভাবে দেখাতে থাকবে রেজাল্ট, তাতে মনে হবে বিজেপি হেরে গেছে। এটা গতবার হয়েছে, আমাদের বহু সংখ্যক কাউন্টিং এজেন্ট তারা কিন্তু কাউন্টিং সেন্টার ছেড়েছিল, কারণ টিভিতে এরকম ভাবে দেখাচ্ছে, এবং তার সঙ্গে বড় কথা ধমকি। এবার এসব চলবে না খেলা, এবার খেলাটা অন্য, এবার খেলাটা তো আমরাই খেলবো, বিজেপি খেলবে। উনি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে প্রশ্ন তুলছেন, বলছেন যে বিজেপির একটাই নীতি, আমরা পুরোপুরি বিরোধিতা করব। ওরা নানা রকম বিল আনবে নিজেদের সুবিধা মতন, কিন্তু এখন ওরা ক্ষমতায় আছে, বিল আনছে, যখন ওরা থাকবে না সব আমরা বাতিল করে দেবো। দেখুন, মোটামুটি উনি খুব ভালো জানেন যে 4 মের পর, 4ঠা মের পর ওনার জন্য একজোড়া স্টিলের মকরমুখী বালা, যেটাকে আপনারা ইংরেজিতে বলেন হ্যান্ডকাপ, তৈরি রয়েছে। উনি তিহারে যাবেন, উনি জানেন বিজেপিকে উল্টাবে, গদি উল্টাবে, সে তো পরের স্বপ্ন। এবং বিজেপি, ভারতীয় জনতা পার্টি 370 অবলুপ্তি বলেছিল, রাম মন্দির বলেছিল, 3 তালাক বলেছিল, যা যা বলেছে, সিএও হবে, হচ্ছে, এবং ওয়াক বলেছে, যা যা বলেছে সবগুলো করেছে। ইউনিফর্ম সিভিল কোডও হবে। উনি বলছেন যে বিজেপি হচ্ছে বসন্তের কোকিলের মতো, নির্বাচনের আগে তাদের দেখা যাচ্ছে যে নির্বাচন চলে গেলে তারা পালিয়ে যাবে। ঠিক আছে, এখন বিজেপি বসন্তের কোকিল না কি বোঝা যাবে। অ্যাটলিস্ট তৃণমূলের মতো ওই কাক তো নয়, কা 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 করে বেড়াচ্ছে। কি করেছিল না, কা কা ছি ছি, কা কা ছি ছি, তো ওই ওরা কাক, আমরা কোকিল হলাম, বেটার তো। অমিত শাহ সংকল্প পত্রে শিশু, নারী এবং যুবকদের জন্য কিছু উন্নয়নের কথা বলেন এবং তাদের মাসিক 3000 টাকা করে দেওয়ার কথা বলেন। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, ভারতীয় জনতা পার্টির লক্ষ্য কিন্তু খুব সুস্পষ্ট। এই তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে মানুষকে ভেবেছিল যে এরা ভিখারি, 1500 টাকা দিয়ে দিয়ে। আপনি বাকি ভারতবর্ষের অবস্থা দেখুন। এবং এটা শুধু ভাতা নয়, এর সঙ্গে কিন্তু এই ডবল ইঞ্জিন সরকার পুরো জোর দিচ্ছে, সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, যাতে তারা বেটারমেন্ট হয় লাইফে, নতুন ভবিষ্যৎ স্বপ্ন দেখতে পারে। তৃণমূল কি করেছে? 1500 টাকা দিয়ে রেখে দিয়েছে। তৃণমূল এমন একটা ইকোসিস্টেম বানাতে চায় যেখানে যে বেকার যুবকরা, তারা কিছুদিন পরে ওই তৃণমূলের যে গুন্ডা বাহিনী সেখানে নিয়ে আসবে। সেটা কিন্তু নরেন্দ্র মোদী সরকার চায় না, কারণ ভারত যদি বিশ্বগুরু হতে হয়, এই যুবকদের দিয়ে হতে হবে। এবং ভারতবর্ষের যে সমস্ত জনসম্পদ, হিউম্যান রিসোর্স, তার মধ্যে বাংলার যুবকেরা, যুবতীরা হচ্ছে বেস্ট। তো তাদের সেই স্কিল ডেভেলপমেন্টটা কিন্তু এবার আমাদের সব থেকে বড় প্রায়োরিটি, যার তারা আগে দিতে পারে। কিন্তু মমতা ব্যানার্জি বলছেন যে ওই যে টাকা দিচ্ছে, ওইটা আপনাদেরই টাকা, নোটবন্দির সময় তারা নিয়ে রেখেছিল, সেইগুলোই আপনাদের দিচ্ছে, নিয়ে নিন। বয়স হয়েছে ওনার, একটু বিশ্রাম নিন। এখন রাত্রে 8:30-টার সময় যদি আপনি ওনার ব্যাপারে প্রশ্ন করেন, ওনারও তো একটা বয়স হয়েছে। দেখুন, ওনার রাজনীতিতে বিরোধ থাকতে পারে, কিন্তু উনি মা ঠাকুমার বয়স হয়েছে। এত মানসিক অত্যাচারের মধ্যে, মানসিক চাপ, তো এত যে দুর্নীতি করেছেন, এত যে
মায়ের কোল খালি করেছেন 15 বছরে, জবাব তো দিতে হবে। তার জন্য আতঙ্কে ভুগছেন, মানসিক রোগের চিকিৎসা করতে হবে, সেটা করান, আমাদের শুভেচ্ছা রইল। এসব বাকি ওনার কথার কোনো জবাব দেওয়ার কোনো মানে নেই। উনি আরো ওনার প্রশ্নের জবাব আজ পর্যন্ত কেউ দিতে পেরেছে? উনি সব অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করেন, অদ্ভুত অদ্ভুত কথা বলেন। এগুলো উনি জানেন। সুতরাং ওনার যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলোকে জাস্টিফাই উনি করবেন, এগুলো জবাব দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমরা প্রচারে আছি, মানুষের মধ্যে রয়েছে। স্যার একই লক্ষ নাম বাদ গেছে, নির্বাচনে কতটা প্রভাব পড়বে বলে মনে হচ্ছে? নির্বাচনের প্রভাব তো পড়বেই, এতে কোনো সন্দেহ নেই, এবং তার জন্য ভারতীয় জনতা পার্টি দায়ী বা আমরা করেছি তা নয়। এসআইআর তো সংবিধানে একটা স্বীকৃত একটা ব্যবস্থা, যেখানে শেষ বিধানসভা লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আর তৃণমূলের ডিফারেন্স ছিল 42 লক্ষ, এবং সবাই জানে যে মৃত ভোটার থেকে যত রকম অপকর্মের ভোটার সব তৃণমূলেরই ছিল। সেখানে 91 লক্ষ গেছে। ওদের আত্মার জন্য শান্তি কামনা করি। একদম শেষ প্রশ্ন, যে বিরোধীরা অনেকেই প্রশ্ন তুলছে আপনি আদৌ এনএসজি ছিলেন? ঠিক আছে, এটা 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 এই মুহূর্তে একজন লোক সব থেকে ভালো উত্তর দিতে পারে, আপনি আপনার চ্যানেলে এটা আনকাট দেবেন। সেই ভদ্রলোকের নাম ভারতরত্ন মিস্টার লাল কৃষ্ণ আডবাণী। আমি 3 বছর ওনার সিকিউরিটি লিয়াজ অফিসার ছিলাম, যখন উনি হোম মিনিস্টার ছিলেন এবং ডেপুটি প্রাইম মিনিস্টার। অথবা আরেকজন লোককে খুব ভালো বলতে পারেন, তার নাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এই যে হুক্কা হুয়া করছে শিয়ালগুলো, ওনাদের বলবেন মোদীজির সঙ্গে কন্ট্যাক্ট করতে, উনি জানেন যে আমি কি ছিলাম কি না ছিলাম, এবং আডবাণীজি তো আছেই, ভারতরত্ন, জিজ্ঞাসা করতে পারবেন। ধন্যবাদ। হ্যাঁ, পরিবর্তন তো অবশ্যই দরকার। চাকরি নেই, শুধু ভাতা চলছে, পরিবর্তন অবশ্যই দরকার। আমার মতে পরিবর্তন দরকার। অমিত শাহ নিজের সংকল্প করতে জানিয়েছেন এবং যুবকদের এবং নারীদের কথা 3000 টাকা করে দেওয়ার কথা বলছেন। তার পাশাপাশি চাকরির ক্ষেত্রে মহিলাদের নির্দিষ্ট সিটের ব্যবস্থা করবেন বলে তিনি জানিয়েছেন। অবশ্যই দেখা যাক, এবার যদি সরকার বদলালে অবশ্যই আশা করবো ভালো কিছুই হবে। আপনারা কি চাইছেন পরিবর্তনটা? আমি চাইছি পরিবর্তন দরকার, বাকিদের দেখা যাক, বাকিদের। এবারে কি বাংলায় পরিবর্তনটা দরকার? হ্যাঁ, দরকার তো নিশ্চয়ই, দরকার তো হওয়ার দরকার আছে। কেন দরকার মনে হচ্ছে? শিক্ষা, স্বাস্থ্য সমস্ত বেহাল অবস্থা। একজন তো এতদিন সুযোগ নিয়েছে, আর একজন পাক, কোনো অসুবিধা নেই। সবাইকে সুযোগ দেওয়া দরকার। এখানকার যিনি প্রার্থী রয়েছেন, যিনি বিধায়ক ছিলেন কাঞ্চন মল্লিক, এতদিন কি কি কাজ করলেন আপনাদের জন্য? উনি কিছুই করে নাই, আসতেন না, সপ্তাহ মাসে একবার আসতেন, দেখা করতেন, গিয়ে সব আসতেন না। ওনার সম্বন্ধে কিছু বলে না বলাই ভালো, সবাই জানে সেটা। অন্য ব্যাপারে এখন নতুন কিছু পরিবর্তন মানুষ চাইছে, আমরাও সেটা চাই। মানে এবার লড়াইটা কেমন হতে পারে বলে মনে হচ্ছে? এবারে লড়াইটা কেমন হতে পারে? সরি এবারে লড়াইটা পরিবর্তন হবে, পরিবর্তন হবে। আমার দরকার। মনে হচ্ছে উত্তরপাড়ায় পরিবর্তন আসবে? একদম, কতটা আত্মবিশ্বাসী আপনারা? আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী, কারণ সাধারণ মানুষ বলছে পরিবর্তন চাই। লড়াইটা কি একতরফা হবে বলে মনে হচ্ছে? একদমই তাই। আজকে সামান্য একটা দেখুন না, উত্তরপাড়ায় ওই যে 18 নম্বর ওয়ার্ডে যে মেয়েটির সঙ্গে ঘটনা ঘটেছে, আমাদের প্রার্থী যেতেননি, কিন্তু তার মধ্যে 5 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে। জিতলে তাহলে আমাদের বিজেপি কি কি করতে পারে, এটা ভারত মানুষের কাছে মানুষের আত্মবিশ্বাসী যে বিজেপি আসলে অনেক কিছু পরিবর্তন হবে। কি কি আশা করছেন, কি কি কাজ আশা করছেন? দেখুন, এখানে রাস্তাঘাট যেভাবে দেখছেন, রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা, অনেকের বাড়িতে এখনো কলের লাইন গিয়ে পৌঁছায়নি, নারী নিরাপত্তা নেই, আমরা সব দিকে পিছিয়ে আছি। তাই আমাদের বিমানবন্দর দাস জিতলে আমরা উত্তরপাড়াবাসী অত্যন্ত খুশি হবে, আর সবকিছুটাই পাবেন হাতে। আপনারা মানুষ কি পরিবর্তন চাইছেন, কি মনে হচ্ছে আপনার? দেখুন, এই অনেক বিতর্কের ব্যাপার, এখন এই করে দাঁড়িয়ে বলা ঠিক নেই। কি চাইছেন, আপনারা কি চাইছেন? চাইছি, দেখুন আমরা তো চাইছি যাতে সমাজটা আরো ভালো হয়। হ্যাঁ, এটাই আমরা চাইছি। সমাজ
ভালো হওয়ার জন্য কি ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প বলে মনে করছে? মোটামুটি দেখুন, আমরা এখন সেইভাবে তো পশ্চিমবঙ্গে তো বিজেপি সেইভাবে তো আর কোনো সংগঠন নেই। সংগঠনটা যদি আরো স্ট্রং হতো তাহলে আর ভালো হতো। সাংগঠনিক হ্যাঁ, সংগঠনটা আরো স্ট্রং হওয়া উচিত ছিল আর কি। আরো ভালো হলে আরো ভালো হতো আর কি। কি মনে হচ্ছে এখানে কি পরিবর্তন আসবে? পরিবর্তন তো 100 বার দরকার, সে যার দ্বারাই হোক, কিন্তু এই সরকারকে তো পরিবর্তন 100 বারই দরকার। কি কি আশা করছেন ভারতীয় জনতা পার্টি থেকে? আশা বলতে যা আমাদের কাজ অসম্পূর্ণ আছে সেইগুলো যেন সম্পূর্ণ হয়, এইটাই আমাদের আশা। যে যেমন রাস্তাঘাট, জল, পরিবহন, সমস্ত রকম, বেকারদের চাকরি, মহিলাদের সুরক্ষা, চারদিকে যে রেপ ধর্ষণ হচ্ছে তার বিরুদ্ধে মানে ইয়ে করা, এইগুলোই আমাদের দরকার। তাহলে কি আপনারা পাশে রয়েছেন? পাশে তো থাকতে চাই, দেখা যাক কতদূর কি হয়। লড়াইটা এবারে কেমন হতে পারে বলে মনে হচ্ছে? লড়াই তো হাড্ডাহাড্ডি হবে 100 বার। এখানকার যিনি বিধায়ক ছিলেন কাঞ্চন মল্লিক কি কি কাজ করলেন আপনাদের জন্য এতদিন? তাকে তো আমরা চোখে সেই যেদিনকে প্রচারে ছিলেন তাকেই সেই দিনই দেখেছি, আর আমরা তাদেরকে চোখে দেখিনি। না, কোনো কি কাজ হয়েছে, কোনো কি উন্নয়ন হয়েছে উত্তরপাড়ায়? উন্নয়ন তো সেভাবে দেখা যায় না। হিন্দমোটরের মতো জায়গায় 3বার 3জনকার রেপ হয়ে গেল, তার কোনো প্রতিবাদ, বা এই যে চাকরি গেল তার কোনো প্রতিবাদ, কোনো কিছু আছে? কিছুই নেই। স্কুলগুলো যে সব বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল কলেজ, তার কোনো ইয়ে আছে, সুরাহা আছে? কোনো কিছুই নেই। তাহলে বিকল্প হিসেবে বিজেপিকেই দেখছেন? সেটা এখনো বলতে পারছি না ভাই। মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে বাইরে থেকে ভোটার এনে এখানে ভোট করানো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের যারা পোলিং এজেন্ট থাকবেন তারা তো বুথে বসবেন, ভোটার লিস্ট নিয়ে বসবেন। এটা কি সম্ভব হতে পারে? আমিও তো বসি, আমি 2011 সাল থেকে বুথে বসছি। আমরা তো পুরো ভোটার লিস্ট নিয়ে বসি। হঠাৎ করে ওর মধ্যে বাইরে থেকে ভোটারের নাম ঢুকে যাবে? আমরা তো মিলিয়ে মিলিয়ে দেখি, যে নামটা মেলে না তারা তো ভোট দিতে পারে না। তো এটা কি সম্ভব? উনি কেন আবল তাবল বকছেন? উনার মনে হয় মাথাটা গেছে। নির্বাচন কমিশন এখনো অবধি জানিয়েছেন যে কোনো সিভিক পুলিশ কাজ করবে না, সমস্ত কেন্দ্রীয় বাহিনী কাজ করবে। এবারে মানে নিরাপত্তায় মুড়িয়ে প্রায় ভোট করানো হবে। মানে সত্যি কি একটা নিরপেক্ষ ভোট করানো যেতে পারে এবারে? আমাদের ইলেকশন কমিশনের উপরে পুরো আস্থা রয়েছে। তারা বাইরে থেকে অনেক সেনা এনেছে। এইবার ভোটটা দুটো ফেজে হচ্ছে, যেটা আগে 7খানা বা 6খানা ফেজে হতো। তো এই জন্যে তারা চাইছে যে মানে এটাকে সুষ্ঠুভাবে ভোটটা করতে, যাতে সবাই ভোটটা দিতে পারে। এটা চেষ্টা করা হচ্ছে। দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী নানা উস্কানিমূলক কথাবার্তা বলছেন, বলছে বাইরে থেকে সিআরপিএফ আসবে এবং আপনাদের মারবে, মা বোনেদের বলছে ঝাঁটাঝাড়ু নিয়ে রেডি থাকতে। এটা উনি টোটালি একটা সাংবিধানিক জায়গায়, কনস্টিটিউশনাল উনি পোস্টে আছেন। উনার মুখে এই সব কথা যদি বলেন উনার মুখ থেকে, তাহলে সাধারণ যে টিএমসি কর্মী আছে নিচু তলে, তারা তো আরো বদমাইশি করবে। এই উস্কানিমূলক কথা বলা নয়। ভোটে হারা যেটা হতে পারে, এটা সেটাকে স্পোর্টিং ওয়েতে সিস্টেম, এটা অন্য জায়গাতেও তো ভোট হয়েছে। এটা ভাবে উস্কানিমূলক কথা কেউ বলে না। এটা কালচার না, বাংলার কালচার না। এই পোস্টে একদিন বিধানচন্দ্র রায় ছিলেন, আজকে কেন এই পোস্টটাকে বদনাম করছেন? এখানে যিনি বিধায়ক ছিলেন এতদিন কি কি কাজ করেছেন? উনাকে তো এলাকাতে দেখা যায়নি, খুব মানে খুঁজে পাওয়া যায়। অনেকবার পোস্টারও পড়েছে উত্তরপাড়া বিধানসভার মধ্যে যে উনাকে পাওয়া যায় না। তো উনার সম্পর্কে এখানে লোকেরা অনেক ক্ষিপ্ত আছে। এখানে যদি দীপাঞ্জন চক্রবর্তী জয়যুক্ত হন তাহলে কি কি কাজ আশা করছেন ওনার থেকে? আমি অনেকটা বিবৃতি শুনেছি, উনি হসপিটাল নিয়ে অনেক কথা বলেছেন, যে এই হসপিটালটা অনেক মডার্নাইজ করা যেতে পারে। তো এই ব্যাপারে উনি খুবই সিরিয়াস আছেন। তারপরে উনি রাস্তাঘাট, কারখানা নিয়ে উনি আশ্বাস দিয়েছেন। তো এইসব নিয়ে আমরা খুবই আশাবাদী আছি, কেন কি বেকার যুবক যুবতী, শিক্ষিত বেকার যুবক যুবতীর সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। আর প্রত্যেকটা কারখানা, এই কোন্নগরে অনেক কারখানা আছে, রিল্যাক্সন ছিল, ফোর্ট উইলিয়াম ছিল, শ্রীরাম সিল্ক ছিল, হিন্দ মোটর আছে, সব কারখানাগুলো বন্ধ রয়েছে। তো কোনো ইনিশিয়েটিভ যদি কেন্দ্রে আমাদের সরকার আছে, আর যদি সেই দলেরই এখানে সরকার হয়, আর তারই যদি এমএলএ আমাদের এখান থেকে যদি থাকে, তাহলে এই কাজটা করাটা খুবই সহজ হবে, যে কারখানাগুলো খুলতে সাহায্য হবে। থ্যাংক ইউ। কি মনে হচ্ছে দাদা, উত্তরপাড়ার মানুষ পরিবর্তন চাইছে? একদম, এইবার অনেক পরিবর্তন লোকেরা চাইছে। লোকেদের সাথে যখন কথা বলছি, পরিষ্কার তারা বলছে যে এইবার আমরা চেঞ্জ চাইছি। কেন কি বাবা এমপি আর ছেলে এমএলএ, এই পরিবারতন্ত্র আর লোকেরা মেনে নিতে পারছে না। অপরদিকে সিপিএম এর যিনি প্রার্থী হয়েছেন মীনাক্ষী মুখার্জি, তিনিও তো যথেষ্ট লড়াকু নেত্রী। ওদের পেছনে এত ব্যাগেজ রয়েছে না,
মানে সেটা ওনাকে বহন করতে হবে। যেরকম বিহারে লালু প্রসাদ যাদবের ছেলে যতই প্রচার করুক, লোকেরা ওই পূর্ণ কালটা মনে করে তাকে ভোট দেয় না। আর এই সিপিএম তো মুছে গেছে, সিপিএম আর নেই, কোনো কন্টেস্টের মধ্যে নেই। উনি ঘুরছেন ফিরছেন ঠিক আছে, আর এর থেকে বাইরে কিছু নেই। কি মনে হচ্ছে লড়াইটা কঠিন হতে পারে নাকি একতরফা? এখনো পর্যন্ত যা মনে হচ্ছে বিজেপি পরিষ্কার ভাবে বেরিয়ে যাচ্ছে। এই সাধারণ মানুষরা এসে আমাদের যে প্রার্থী আছেন তার সাথে ছবি তুলছেন, বলছেন যে এটা ভালো, তারা টোটালি নন পলিটিক্যাল লোক। তারা এসে ক্যান্ডিডেটের সাথে মানে ভয় ভীতি সব ছেড়ে এসে ক্যান্ডিডেটের সাথে তারা কথা বলছেন। মার্জিন কেমন হতে পারে বলে অনুমান করছে? মার্জিন আমার মনে হয় 10 থেকে 15,000 হতে পারে। কি বলুন তো এখন সেই কথা, মানুষের মনে মনে কি আছে। আপনারা কি চাইছেন? আমি তো সনকে যাচ্ছি, তার সঙ্গে ইন্টারভিউ কি আছে? হ্যাঁ, পরিবর্তন তো সবাই চাইছে, একভাবে একঘেয়ে হয়ে আছে সব গন্ডগোল, সবাই তো চাইছে সেটা, পরিবর্তন সবাই চায়।